আজকে সারাদিন কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর কিছু বাস্তব জীবনের কিছু গল্প করব আপনাদের সাথে। তো আজকে মাছ মাংস কোনো কিছুই রান্না করিনি। সকাল থেকে সারাদিন খুব সিম্পল রান্না বান্না ছিল। এটা হচ্ছে সকালের রান্না। সকালে হচ্ছে পাস্তা আর সেমাই রান্না করছিলাম। আর দুপুরের রান্নাও খুবই সিম্পল, খুবই সাদামাটা রান্না করেছি আজকে। আর সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আল্লাহ পাক যেমন যেখানে যখন যেভাবেই রাখুক না কেন, আমাদের সবারই বলা উচিত আলহামদুলিল্লাহ। কারণ আমাদের থেকেও অনেক মানুষ খারাপ অবস্থায় আছে, এর জন্য সবসময় আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তাদের থেকে যথেষ্ট ভালো রেখেছে। আমার কিন্তু পাস্তা প্রায় হয়ে গিয়েছে। আর সেমাই রান্নাটা আসলে স্কিপ হয়ে গেছে, ওটা হচ্ছে আগেই রান্না করা হয়ে গেছে। তো ভিডিও করতে চাইছিলাম না, তবু আজকে আর কি করে ফেললাম। ভিডিও করতে চাইছিলাম না দেখে সময়টা কিন্তু ভিডিও করা হয়নি। তো তারপরে ভাবলাম যেহেতু ভিডিও নাই, সো একটা ভিডিও করাই যেতে পারে। আর এই তো দুপুরে রান্নাবান্নায় ছিল হচ্ছে পটল ভাজা আর হচ্ছে লতি দিয়ে চাপা শুটকি, তারপরে সবজি রান্নাও করছি ডাল দিয়ে। বললাম না আজকে খুবই সাদামাটা রান্নাবান্না। তো পটলগুলোকে ভালোভাবে বটির সাহায্যে এঁচড়ে মাঝখান দিয়ে ফালি করে তারপর হচ্ছে মশলা মাখিয়ে নেওয়া হচ্ছে, হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে, যাতে মশলাটা পটলের গায়ে লাগে। তো এরপর হচ্ছে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে কিছু কথা বলি। আমার শ্বশুরবাড়ি কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমাদের 14 জনের সংসার, 3 জা 1 ননদ। তো ননদ শ্বশুরবাড়িতেই থাকে আর আমরা 3 জা থাকি। অনেকে ভাবে যে জয়েন্ট ফ্যামিলিতে অনেক মজা আনন্দ হই হুল্লোড়, আবার অনেকে ভাবে অনেক কষ্ট হয়। তো হয়তো তারাও এইভাবে থাকে, যে যেরকমটা ভাবে থাকে সেটাই বলে। অনেকে হচ্ছে এর আগে আমাকে কমেন্ট করছিল। তো সেটা কোনো ব্যাপার না, এক একজনের পরিবার এক এক রকম কিন্তু হয়ে থাকে। সবার পরিবারের নিয়ম নীতি কিন্তু একরকম না, এটা কখনো হয়ও না। একজন মানুষের মতো যেমন আরেকজন মানুষ হয় না, তেমনি একটা পরিবারের মতো আরেকটা পরিবার কখনোই হয় না। তো কার কেমন পরিবার আসলে আমার সেটা জানা নেই। তবে একটা কথা বলি, সুখ দুঃখ হাসি কান্না এগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন। শুধু যে আনন্দ থাকবে সেটাও না, শুধু যে দুঃখ কষ্ট থাকবে সেটাও না, সব কিছু মিলিয়ে পরিপূর্ণ করে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক সময় সুখে থাকলে আরেক সময় দুঃখে থাকতে হয়, আর এইটাই জীবন। সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন। যাদের ফ্যামিলিতে কেউ নেই, একাই, তাদেরও কিন্তু দুঃখ আছে, তাদেরও কিন্তু শাশুড়ির সাথে ঝগড়া হয়। যাদের যা নেই, এটাকে বলতে পারবে না যে একদমই তারা ঝগড়া করে না বা দুঃখ নেই, এটা কেউই বলতে পারে না। যেমন একটা কথা বলি, যদি আপনি ভালোবেসে বিয়ে করেন, তাও কিন্তু পুরোপুরি সুখী হতে পারবেন না। আবার যদি আপনার বাসা থেকে দেখে বিয়ে দেওয়া হয়, তাও কিন্তু পুরোপুরি সুখী হতে পারবেন না। কারণ আল্লাহ পাক সবাইকে কিছু না কিছুর কষ্ট বা অভাব দিয়েই রেখেছেন। তাই পরিপূর্ণ সুখী এমন মানুষ খুব কমই দেখা যায় দুনিয়াতে। তো যাই হোক, আমার কাছে মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকতে পারে না আসলে। কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছুর ত্যাগ স্বীকার করতে হয়, আর এটা কিন্তু সবাই পারে না। আমি আমার এই 10 বছর লাইফে, আমার বিয়ে হয়ে গেছে 10 বছর, মোট 11 বছর হয়েছে। 1 বছর হচ্ছে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, তারপরে হচ্ছে আমার 1 বছর পর এ বাসায় অনুষ্ঠান করে নিয়ে আসে। তো এই 10 বছরে আমি যতটুকু দেখছি, একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে আপনাকে নিজের শখ আহ্লাদ অনেক কিছু ত্যাগ করতে হবে। আপনাকে নিজের কোনো কিছু ভালো লাগা, নিজের কোনো ইচ্ছা কোনো কিছুই থাকা যাবে না। একটা পরিবারে যখন অনেক লোক থাকে, যা ভাসুর শ্বশুর শাশুড়ি, তখন কিন্তু নিজের ইচ্ছার কোনো দাম থাকে না। তারা কিভাবে ভালো থাকবে, তাদের কোনটা ভালো লাগবে, তারা কি চায়, ঠিক সেভাবে আমাদের চলতে হয়। এটা আসলে আমি যে কথাগুলো বলতেছি, এটা আমার জীবনের থেকে আমার মনে হয় সেগুলোই কিন্তু শেয়ার করতেছি। তো আপনাদের কাছে যদি অন্যরকম কোনো কিছু থাকে, উত্তর থাকে, আপনাদের কাছে অ্যান্সারগুলো যদি অন্যরকম হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার যেটা মনে হয়, এই 10 বছরে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি কিন্তু সেটাই শেয়ার করতেছি। তো নিজের এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সবাই যেভাবে ভালো থাকে, আপনাকে কিন্তু সেভাবেই চলতে হবে। কারণ জয়েন্ট ফ্যামিলিতে সবাইকে মানিয়ে গুছিয়েই নিতে হয়, এইটাই আমার মনে হয়।
এদিক দিয়ে কিন্তু আমার পটল ভাজা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সবজি রান্না করতেছি। তো এইখানে হচ্ছে ডাল আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে 5-6 আইটেমের সবজি দিয়েছি। এখানে আছে দাঁড়া, কাঁঠালের বিচি, তারপরে হচ্ছে ধুন্দুল, শসা, তারপরে বটবডি, এগুলো সব কিছু দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ মরিচের ফাঁকি এগুলো দিয়ে কিন্তু একদম কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। আর এখানে হচ্ছে পটলগুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেওয়া হবে। এর জন্য হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ওই পটল ভাজার তেল দিয়েই ভেজে নিয়েছি ভাজা ভাজা করে। এখন পটলের সাথে মিশিয়ে তারপরে একটু ভাজা ভাজা করেই নামিয়ে নেব। তো আজকে আমার এটা বেশি ভাজা হয়ে গেছে। এত বেশি ভাজলে আসলে খেতে আমার ভালো লাগে না। আমি সবসময় একটু কমই ভাজি, কম ভাজলে খেতে ভালো লাগে। এদিক দিয়ে কিন্তু সবজিটা বলক এসে পড়ছে। আর আমি কিন্তু সবজিটা আঠা আঠা হয়ে গেলে বাঘার দিয়ে নেব, মানে পানিটা একটু কমলে যখন ডালের সাথে সুন্দরভাবে সবজিগুলো মিশে যাবে তারপরে কিন্তু বাগার দিয়ে নেব। এক একজনের জীবন আসলে এক এক রকম, সবার জীবন এক না। এখন হচ্ছে এখানে আমি সবজিটা বাগার দেওয়ার জন্য তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন, রসুনের সাথে দিয়ে দিব পেঁয়াজ। তো রসুনটা একটু আগে দিলাম কারণ একসাথে পেঁয়াজের সাথে দিলে ভাজাটা ভালো হয় না। তো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিটা দিয়ে দিব। এই যে সবজি কিন্তু প্রায় আঠা আঠা হয়ে আসছে, দেখছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকে কিন্তু একদমই সিম্পল রান্না, কোনো মাছ মাংস কিছুই না, সব খাবারে একদম সাদামাটা। এখানে হচ্ছে আমার রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ডালে দিয়ে দিব। আগে হচ্ছে আমাদের মা চাচিরা ডাল বা সবজি রান্না করলে যেখানে পেঁয়াজ মরিচ ভাজতো যেই কড়াইয়ে, তো সেই কড়াইয়ে কিন্তু সেই ডালটা বা সবজিটা দিয়ে দিত, সেটার কিন্তু টেস্ট অন্যরকম অনেক বেশি। আর এখন হচ্ছে আমরা প্রায় সময় হচ্ছে আলাদা কড়াইয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই, রসুন, তারপরে হচ্ছে এইভাবে ঢেলে দিই। তো আসলে যে যেরকম রান্না করে, আগেকার মানুষ কিন্তু আমাদের মা চাচিরা ওইভাবেই রান্না করছে, আমরা আবার এইভাবে রান্না করি। কথা বলতে বলতে কিন্তু আমার 2 আইটেম প্রায় রান্না হয়ে গেছে। তো আরেকটা আইটেম আছে বাকি, সেটা হচ্ছে লতি দিয়ে চ্যাপা। তো আমি বাবার বাড়িতে সেটা কখনোই খাই নাই, তো শ্বশুর বাড়ি এসে এটা পাইছি। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমাদের বাসায় হচ্ছে আমার ভাসুর হচ্ছে চিংড়ি মাছ খায় না, এই কারণে হচ্ছে লতিটা আমরা বেশিরভাগই চাপা দিয়ে খাই, কারণ একজনের জন্য আবার আলাদা, আর ভাইয়ারও লতি অনেক পছন্দ। এই কারণে বেশিরভাগ সময় আমাদের চাপা দিয়ে রান্না হয়। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, তারপরে চাপাগুলোও কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়ে এখন একটু আদা দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দেওয়া হবে। তো লতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজা, তারপরেও চাপা দিয়ে খারাপ লাগে না। আর চাপাগুলো কিন্তু আগেই পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, তো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে তারপরে কিন্তু হাত দিয়ে ডলা দিলে চাপার গায়ে যে আঁশটাটা থাকে সেটা কিন্তু উঠে যায়। তারপরে হচ্ছে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখন তো সব মশলা অ্যাড করা শেষ, মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দেওয়া হবে লতি। তো লতির মধ্যে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হয়েছে, কাঁঠালের বিচি। এটা আমার শ্বশুরবাড়ির সবার অনেক ফেভারেট, তবে আমরা কখনো আগে কাঁঠালের বিচি দিয়ে লতি দিয়ে খাইনি। আমার শ্বশুরবাড়িতে সবাই খায় কাঁঠালের বিচি দিয়ে লতি, খেতে আসলে খারাপ লাগে না, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালোই লাগে। আর এই লতিগুলো কিন্তু একদম দেশি লতি, আমাদের বাড়ি যেহেতু গ্রামে আর আমাদের বাসায় প্রচুর পরিমাণে কচু গাছ আছে, তো কচু গাছ থেকে কিন্তু এই লতিগুলো বের হয়েছে। আমাদের বাড়ির লতি আর দেশি লতির টেস্টই কিন্তু আলাদা। বাজারে যেটা পাওয়া যায় সেটা কিন্তু মোটা, খেতেও ভালো লাগে না। আর এটা হচ্ছে একদম চিকন দেশি লতি, যাদের বাসা গ্রামে সবাই তারা চেনে অবশ্য, তবুও আমি বলে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না করতে করতে আজকে অনেক গল্প করলাম সংসার বিষয়ে। তো আপনাদের কাছে আমার এই মতামতগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে কেউ যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার এই যে লতি ভাজাও কিন্তু প্রায় হয়ে আসছে। দেখেন লতির মধ্যে কিন্তু একটু তেলটা বেশি লাগে, তা না হলে কিন্তু ভাজা ভাজা হবে না। তো বাজারে যে লতিটা সেটা কিন্তু হচ্ছে গলে যায়, এটা কিন্তু এত সহজে গলে না। আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ কিন্তু মনে কিছু নেবেন না। এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।